এমন সময় তিনি দেখছেন প্রথম কবর যেটা খোঁড়া হয়েছে সেই কবরটাকে সুন্দর করে সাজানো হচ্ছে, মানে ওই ব্যক্তি জান্নাতি, তার কবরটাকে সাজানো হচ্ছে। দ্বিতীয় কবরটা আরো সুন্দর করে সাজানো হলো, বেহেশতের ফুল টুল দিয়ে সাজিয়ে কবরটাকে সাজানো হলো। 3 নম্বর কবরটা জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করা হলো, যে আগুনের লেলিহান শিখা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ পাওয়ার বেশি। সেই আগুনের লেলিহান শিখা দেখার পরে আচমকা তার ঘুমটা ভেঙে গেল। সে চিন্তা করতে লাগলো, এই 3টে কবর কোন কোন ব্যক্তি, এটা আমার দেখে যেতে হবে, যে তারা কারা, কি তাদের কর্মফল ছিল, যার জন্যে দুজনা হয়ে গেল জান্নাতি, একজন হয়ে গেল জাহান্নামী। এই ব্যক্তিদের দেখে যেতে হবে। অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যার সময় একজন ব্যক্তি আসলো, একজন সাধারণ লোক, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল মাল খায়, সাধ্য মতো পরেশগারি করে, কোরআনের হক আদায় করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, ছাড়া আর তার কোনো আমল নেই। দ্বিতীয় ব্যক্তি এলো, তিনি আরো পায়বন্দির সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করতেন, হালাল মাল খেতেন, সাধ্য মতো পরেশগারি করতেন, পবিত্র কালাম পাকের হক আদায় করতেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। 2 ব্যক্তি জান্নাতি হয়ে গেল। তৃতীয় ব্যক্তি, দুনিয়াতে তার বিরাট নাম যশ ছিল, বিরাট বড় পার্টির লিডার ছিল, এক ডাকে 50,000 লোক জমায়েত করতে পারতেন। কত বড় ভয়ঙ্কর লোক, কথা বুঝতে পারছেন নাকি না পারছেন না? হ্যাঁ, দুনিয়ার চোখে বড় সম্মানী ছিল, আল্লাহর চোখে তিনি বড় ঘৃণিত ছিল। আল্লাহর হুকুমটা তিনি পালন করতে পারেনি, তাই তার জন্যে কবরটাকে আগুন দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। দুনিয়ার মান সম্মানের কোনো প্রয়োজন নেই ভাই, এমন কাজ করব যাতে আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার বিনিময়ে আল্লাহ বলছে আমি জান্নাত দেব। এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিল, 30টা রোজা, বলছে একটা যদি কোনো মানুষ আমার হুকুম মতো নবীর সুন্নতের তরিকা অনুযায়ী করতে পারে, আল্লাহ বলছে তার বদলা আমি নিজে হাতে দিয়ে থাকি। দুনিয়ায় যত নেকি কাজ করেছো তার বদলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ দেয়, কিন্তু যখন একটা মানুষ সহিভাবে রোজা আদায় করে, বলছে তার বদলা আল্লাহ বলছে আমি নিজে হাতে দিই। তার বদলা কি? তার বদলা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ হালাল পয়সা দান করে, তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবে। আর যদি কোনো মানুষ হারাম পয়সা দান করে, নেকির পরিবর্তে তার সাজা হবে, সাজা মানে তার জাহান্নাম হবে। আমরা দুনিয়াতে নাম করার জন্য অনেকে টাকা দান করি। আমাদের একজন নিকট আত্মীয়, বলছি ভাই এবারে ফেতরা দিয়েছো? বলে হ্যাঁ। কিভাবে দিলে? বলছে কেন, ব্যাংকে টাকা আছে, সুদের টাকাটা তুলে নিয়ে সমস্ত ফেতরা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। হবে ফেতরা হবে ভাই? হ্যাঁ, বলে আমি জানি না। জানো না ঠিক আছে, কিন্তু জানতে হবে তো। কতদিন না জানার ভান করে আর থাকবে? বয়স তো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গিয়েছে, নোটিশ তো একের পর এক এসে গেছে, আর কেন বাবা? আল্লাহ বলছে যে সমস্ত মানুষেরা সারা জীবন নামাজ রোজা ঠিক মতো আদায় করতে পারেনি, 80-90 বছর বয়স হয়ে গিয়েছে, তারা মনে করছে আল্লাহ আমাদের গুনাহটার মনে মাফ করবে না, তাদের জন্য আল্লাহ বলছে ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। আল্লাহ বলছে এ বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না। কোটি কোটি গুনাহ করে ফেলেছো, সেই গুনাহের জন্য অনুতপ্ত হয়ে একবার তওবা করো, আমি তোমার তাম জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে করে আল্লাহ তাআলা কত বড় দয়ালু আছে। এখনো যারা আমরা ঠিক মতো তওবা করতে পারিনি, আজকে এই পাক পবিত্র মজলিসে বসে একবার তওবা হয়ে গেছে, আরেকবার শেষ তওবা হবে। প্রত্যেকে তওবা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। অন্তর থেকে তওবাটা করে নেবেন, আল্লাহ তাআলা তাম জীবনের গুনাহটা মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। গুনার পাহাড়টা রেখে নেকির পাহাড়টা নিয়ে আজকের বাড়ি চলে যাবেন। হালাল মাল দিয়ে তাবারুক হয়েছে, খাবেন, দিলটা জিন্দা হয়ে যাবে। যে হারাম মাল যখন কোনো মানুষ খায়, তার দিলটা মুর্দা হয়ে যায়, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আবার যখন সে কলেমা শাহাদাত পড়ে, আবার সে ইমানদার হয়। আর যদি কোনো ইমানদার কলেমা শাহাদাত পড়ে থাকে, তার ইমানের ভিতটা মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।
যাই হোক ভাই, এতক্ষণ ধরে যতটুকু বলেছি বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, নিজের ভাই মনে করে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন।